কেমন আছো বন্ধুরা? আবার একটা গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। যদি আমার এই গল্পটা ভালো লাগে, তোমরা জানো তোমাদের কী করতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার কাছে একটা বড় ইন্সপিরেশন। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে তোমাদের যে গল্পটা আমি শোনাবো, সেটা লেখক শুভময় মণ্ডল। গল্পের নাম অন্ধকারের যাত্রী। 2000 সালের ঘটনা। শান্তিনিকেতন যাচ্ছে বিএসসি জিওলজি বটনি অনার্সের অ্যাডমিশন টেস্টের পরীক্ষা দিতে। তুমুল বৃষ্টি চলছে। অজয় প্রায় দুকুল ছোঁয়া, ছাতার বাধা অগ্রাহ্য করে দাম্ভিক বর্ষা এসে বারংবার ছুঁয়ে গেল শরীরের পোশাক পরিচ্ছদ। সর্দির ধাত আমার জন্মসূত্রে লব্ধ। বৃষ্টির বদান্যবতায় স্বভাবতই সে আমার সঙ্গী হলো। যাওয়ার কথা ছিল আমার মাস্টারমশাইয়ের বাড়ি, কিন্তু এই বৃষ্টিতে আরও ভেজা সাহস দেখাতে মন সায় দিল না। অগত্যা বিশ্বভারতীর গেস্ট হাউস, একটা ডরমেটরির মতো ছিল তখন, সেখানেই আশ্রয় নিলাম। রাতে একটু পড়াশোনা করার ইচ্ছে ছিল, কিন্তু শরীর সাথ দিল না। পরদিন ব্যাগ থেকে শুকনো জামা প্যান্ট একটা বের করে নিয়ে পরীক্ষায় বসার আগে পরীক্ষায় বসেই টের পেলাম শরীরের জ্বর বাড়ছে, আর সেই সঙ্গে বাইরের বৃষ্টিও। পরীক্ষার পাঠ চুকিয়ে দৌড় দিলাম বোলপুর স্টেশনের দিকে। সঙ্গে স্কুলেরই আমার এক সিনিয়র দাদা রাজীবদা ছিল। 3:40 বামদেব এলো 4:40। সেও আবার ভেদিয়ার কাছে গিয়ে আরও আধ ঘন্টা দাঁড়িয়ে রইল। পিচকুড়ির ঢাল অতিক্রম করলো যখন তখন 5:30 বেজে গেছে। ঘুষকরায় নামলাম 5:40। বাড়ির দিকে যাওয়ার আর কোনো বাস নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা বাস পেলাম, সেটা আবার মুরাতিপুর অবধি যাবে। রাজীবদা বলল, ভাই চল এই বাসটায় চলে যাই। এখন 6:30, যদি 7টাতেও ওখানে নামায়, আমরা বলগোনা পর্যন্ত 3-3.5 কিলোমিটার রাস্তা হেঁটেই চলে যাব। 7:45 আমাদের রুটের লাস্ট বাস। বর্ধমান থেকে ওখানে এসে দাঁড়ায় মিনিট 15। 8টার মধ্যে ওখানে গেলে বাসটা পেয়েও যেতে পারি। ব্যাস, দুজনে রওনা দিলাম। মুরাতিপুরে নেমেছি, তখন ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। দুজনে ছাতা মাথায় হাঁটছি। উষাগ্রামের শ্মশানটা পড়ে ঠিক ওই রাস্তার ওপরেই। তখন শুধু ছাউনি ছাড়া আর কিছুই ছিল না। আমরা যখন কাছাকাছি পৌঁছেছি, দেখি দাউ দাউ করে জ্বলছে চিতা, কিন্তু আশেপাশে কেউ কোথাও নেই। আশ্চর্য! এমন সময় দমকা হাওয়ায় ছাতাটা গেল উল্টে। তীব্র আক্রোশে ঝোড়ো হাওয়া যেন ভিজে কাপড় নিংড়ানোর মতো করে দলা পাকিয়ে মুড়িয়ে দিল আমাদের ছাতা দুটো। শ্মশানের দিক থেকে হুক্কা হওয়া ডাকে তাতে সায় দিল দুটো শিয়াল, আর সেই দলে যোগ দিল তুমুল বেগে বৃষ্টি আর তীব্র হাওয়া। নিজেদের এক পা ফেলে এগিয়ে যেতে ভীষণ কষ্ট করতে হচ্ছে। মনে হচ্ছে একটা হাওয়ার জাল দিয়ে আমাদেরকে আটকে পিছন পানে ওই শ্মশানের প্রজ্বলিত চিতার দিকে টানছে কোনো এক পশুর শক্তি। আমরা দমবার পাত্র নই। প্রাণপণে তাকে অগ্রাহ্য করে সামনের দিকে এক পা করে এগোচ্ছি। অন্ধকারে পা হড়কে যাচ্ছে, চলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তবু আমরা থামছি না দেখে সেই আসরিক শক্তির বুঝি সহানুভূতি জন্মালো আমাদের প্রতি। তাই পথ দেখতে আমাদের সুবিধে করে দেওয়ার জন্য
চিতার সেই আগুনের শিখাকে সঙ্গী করে দিল আমাদের। আমরা সামনের দিকে প্রায় ৪৫ ডিগ্রি ঝুঁকে পা ফেলে দুজনে সমানে এগোনোর চেষ্টা করছি, আর রাস্তার নয়নজুলির পাশে আমাদের থেকে সমান্তরালভাবে দূরত্ব রেখে একই তালে চলেছে সেই জ্বলন্ত চিতাটাও। ঝড় বৃষ্টির প্রভাব আমাদের ওপর পড়লেও না তো জ্বলন্ত চিতাটার কিছু হচ্ছে, নাই তার অনুগামী রক্তচক্ষু শিয়ালগুলোর। রাজীবদা আমায় বলল, ভাই ওদিকে তাকাসনি, ওরা আমাদের আটকাবার জন্য এসব করছে। ভুল করে এসে পড়েছি এখানে, অসময়ে এসেছি, কিন্তু এখন থামা যাবে না কিছুতেই, তাহলেই সব শেষ। আর ৫০০ মিটার যেতে পারলেই শুরু হবে জনবসতি, তখন ওরা ফিরে যাবে, আমরাও বাসটা পেয়ে যাব, একটু চোখ বন্ধ করে হাঁট। আশ্চর্যের জিনিস আরও একটা ছিল, এত ঝড় জল হচ্ছিল কিন্তু না তো বিদ্যুৎ চমকাচ্ছিল, নাই কোনো বজ্রপাতের শব্দ শুনতে পেলাম। অবশ্য যেটা শুনতে পাচ্ছিলাম সেটা আরও বেশি ভয়ঙ্কর। বুক কাঁপানো এই দীর্ঘাঙ্গ শিয়ালগুলোর থেকে মিলিত হুক্কা হওয়া চিৎকার। মনে পড়লে তাদের সেই জ্বলন্ত চোখগুলো আর চিতার সেই আগুনকে স্পষ্টভাবে দেখতে পাই। আজও বুক কেঁপে ওঠে। বাবারে, বলগুনা যেতে যেতে রাত ৮টা বাজল। সেই লাস্ট বাসটা যথারীতি ছেড়ে চলে গেছে, দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে। এক এক করে দৌড়ে একটা ওষুধের দোকানে ঢুকলাম। গায়ে জ্বর আর বৃষ্টি ভেজার কথা বলে ওষুধ নিলাম, কিন্তু খাবার জল নেই। দোকান বন্ধ করবে বলে তারা সব জল ফেলে দিয়েছে। অগত্যা সরাসরি গিলে নিলাম ওষুধগুলো। ওখান থেকে আরও ৭ কিলোমিটার হেঁটে রাজীবদার বাড়ি গিয়ে যখন পৌঁছলাম, তখন আর বিশেষ হুঁশ নেই আমার। সারা রাত দুটো কম্বল, একটা চাদর, একটা লেপ চাপা দিয়েও যেন শীত কমছিল না আমার। পরদিন দুপুরে জ্ঞান ফিরল। আমারই ওই স্কুলেরই আরও এক দাদা, সুদীপদা, তার সাইকেলে চাপিয়ে আমায় বাড়ি ছেড়ে এল। ততক্ষণে প্রবল বন্যায় সারা রাজ্যই প্রায় জলের তলায়। সেই রাতের ঘোর কাটতে আমার বেশ সময় লেগেছিল, প্রায় ১ সপ্তাহ। তীব্র জ্বরের মধ্যে তখন মাঝে মাঝেই শুনতে পেতাম সেই শিয়ালগুলোর তীব্র চিৎকার, আর চোখে ভাসত বরাবর সেই জ্বলন্ত চিতাটা।